বাড়িতে এক প্যাকেট মটর ছিল, ভাবলাম নষ্ট হওয়ার আগে তাড়াতাড়ি একবার ঘুগনি বানিয়ে নিই। তো বেশি ছিল না, অল্প একটুই ছিল, তো তাও আমি এটাকে জলে ভিজিয়ে রাখলাম, কারণ ভাবলাম সকালে উঠে ঘুগনি বানাবো। তারপরে আমি চলে গেলাম নাচতে নাচতে পড়তে। হ্যাঁ, পরের দিন আমার উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষা। ভিডিওটি অনেকদিন আগে। মটর ভিজিয়ে রাখার পরে তো আমি ভুলেই গেছিলাম বানানোর কথা। পরীক্ষা থেকে আসার পরে বিকেল বেলার দিকে আমি বানানো শুরু করেছি, আর জল থেকে তুলে দেখি এগুলো বেশ ভালো ফুলেছে, এবং যা যা করতে হয় আমি ফোন দেখে দেখে ঠিক তাই তাই করলাম। প্রথমে মটর আর আলু নুন দিয়ে সিদ্ধ করে নিলাম, তারপরে মশলা বানিয়ে নিলাম, তারপরে যেমন কষিয়ে রান্না করতে হয় ঠিক তেমন ভাবেই করেছি। সব তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর আমি আবার নতুন করে ব্লগ করা শুরু করেছি, আশা করি তোমরা সবাই আমাকে সাপোর্ট করবে, তাহলে আমার খুব ভালো লাগবে। সত্যি হয়তো কেউ ভাবছে যে পরীক্ষা আরে ভিডিও করেছে না, মানে ভিডিও করেছি যখন রান্নাটা করছি তাই একটু একটু করে ভিডিও করেছি, এতে বেশি সময় নষ্ট হয়নি। আর আমি পড়েওছি বাড়িতে সন্ধ্যার থেকে বিকেলে, তো তাই জন্য কেউ বাজে কমেন্ট করবে না। তো দেখো এখানে আমি ঘুগনিটাকে, মানে ঘুগনি না পুরো মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপরে ঘুগনি সিদ্ধ হয়ে যাওয়ার পরে ঘুগনি বলছি, তারপরে মটর সিদ্ধ হয়ে যাওয়ার পরে মটর আর আলুটাকে দিয়ে একটু কষিয়ে তাতে জল দিয়ে দিলাম। আর আমার কাজ বাজ মানে ওটা নামাতে গিয়ে নামিয়ে করতে গেছিলাম, আর ওইটা পুরো পুড়ে গেছে। তারপরে এই যেমন ঘুগনি তৈরি। আর রাত্রির বেলা বাবা এসে করছিল পরোটা, তো রাত্রে জমিয়ে আমরা পরোটা দিয়ে ঘুগনি খেলাম। আর তোমরা কে কে ঘুগনি দিয়ে পরোটা খেতে ভালোবাসো অবশ্যই যদি পারো কমেন্টে জানাতে পারো। আর আবারও বলবো প্লিজ তোমরা আমাকে একটু সাপোর্ট করো।